কেউ মরার জন্য বিদেশে যায় না। যদি আমাদের প্রবাসী ভাই বোনদের বঞ্চনা দূর হয়, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। মাত্র ৮৫,০০০ টাকায় মালয়েশিয়া যাওয়া সম্ভব। কিন্তু বছরের পর বছর ধরে কেন বাংলাদেশের অসহায় শ্রমিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৬, ৭, এমনকি ৮ লক্ষ টাকা? কে খাচ্ছে প্রবাসীদের রক্ত পানি করা এই হাজার হাজার কোটি টাকার অবৈধ কমিশন? কারা তৈরি করেছে এমন এক আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেট, যার শিকড় শুধু ঢাকা পর্যন্তই নয়, বরং বিস্তীর্ণ হয়ে পড়েছে কুয়ালালামপুরের ক্ষমতার করিডোর পর্যন্ত? আর কেন মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এবার এক বিস্ফোরক অভিযোগ এনে পুরো দেশকে নাড়িয়ে দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান? এমন এক ভয়ঙ্কর সিন্ডিকেটের নাম তিনি সংসদে প্রকাশ করেছেন, যাকে ঘিরে এখন দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোড়ন। শুধু তাই নয়, বিশ্বস্ত রাজনৈতিক সূত্র বলছে সরকার প্রধান তারেক রহমান নিজেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন। তাহলে কি এবার সত্যি ভেঙে যাবে বহু বছরের সেই রেমিটেন্স মাফিয়া চক্র? মহান জাতীয় সংসদে উত্তপ্ত বাজেট অধিবেশনে দাঁড়িয়ে দেশের কোটি প্রবাসী শ্রমিকের না বলা কষ্টকে সামনে এনে রীতিমতো এক আবেগঘন বিস্ফোরণ ঘটান ডাক্তার শফিকুর রহমান। সংসদের ভেতর তখন ছিল এক পিনপতন নীরবতা। তিনি স্পিকারের দিকে তাকিয়ে বলেন, বাংলাদেশের প্রবাসীরা কোনো দলীয় সম্পদ নয়, তারা গোটা জাতির সম্পদ। এই মানুষগুলো যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল একটি চাকরির উদ্দেশ্যে দেশ ছাড়ে না, তারা নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে পৈতৃক জমি বন্ধক রেখে চড়া সুদের ওপর টাকা নেয় এবং পরিবারকে চরম অনিশ্চয়তায় ফেলে বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায়। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে, বিদেশে যাওয়ার আগেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বিমানবন্দরে পৌঁছানোর আগেই তারা পড়ে যায় এক আন্তর্জাতিক দালাল সিন্ডিকেটের হাতে। আর এই সিন্ডিকেট বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের রক্ত আর ঘাম থেকে। সংসদে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান সরাসরি নুরুদ্দিন আমিন নামের এক ব্যক্তি এবং তার কোম্পানির কথা উল্লেখ করেন। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা মাত্র ৮৫,০০০ টাকা, সেখানে প্রবাসীদের থেকে জোরপূর্বক ৬ থেকে ৭ লাখ টাকা নেওয়া হচ্ছে। একজন সাধারণ দিনমজুর বা কৃষক তার শেষ সম্বলটুকু খরচ করে বিদেশ যায়, আর সেই কষ্টার্জিত অর্থের সিংহভাগ চলে যায় এই সংগঠিত মাফিয়ার পকেটে। জামায়াত আমির অত্যন্ত কঠোর কণ্ঠে সরকারের উদ্দেশ্যে বলেন, এই দালাল সিন্ডিকেটকে যে কোনো মূল্যে ভেঙে ফেলতে হবে এবং মালয়েশিয়ার শ্রমবাজারকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে হবে। যারা বছরের পর বছর ধরে প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শুধু ওপরের দু একজন ছোট দালাল ধরলে লাভ হবে না, পুরো অপরাধী নেটওয়ার্ককে একসাথে গোড়া থেকে ধ্বংস করতে হবে, যেন এই সমস্যা আর কখনো ফিরে না আসে। সংসদে দাঁড়িয়ে তিনি প্রবাসীদের প্রতি অবহেলার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান শক্তি হলেও বাজেটে তাদের নিরাপত্তা বা বিদেশগামী শ্রমিকদের দুর্ভোগ কমানোর কোনো দূরদর্শী পরিকল্পনা নেই। এই কারণেই তিনি একটি বিশেষ উচ্চ পর্যায়ের সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন। এই কমিটি সরাসরি বিভিন্ন দেশে গিয়ে শ্রমিকদের বাস্তব সমস্যাগুলো সরেজমিনে দেখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমাধানের পথ বের করবে। ডাক্তার শফিকুর রহমান মালয়েশিয়ার কারাগারে বন্দী বাংলাদেশি শ্রমিকদের মানবিক বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, এদের অনেকেই প্রকৃত অপরাধী নয়, তারা কেবল দালালের প্রতারণা এবং ভুয়া কাগজপত্রের শিকার হয়েছে। তারা বুঝতেই পারেনি কোনটা বৈধ কোম্পানি আর কোনটা অবৈধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে এই বক্তব্যের পর সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, কারণ সরকার খুব ভালো করেই জানে বর্তমান অর্থনীতিতে সবচেয়ে বড় অক্সিজেন হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।
ডলারের রিজার্ভ যেখানে চাপের মুখে, সেখানে মালয়েশিয়ার মতো বড় শ্রমবাজার বারবার বন্ধ হলে অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে। যেখানে একজন শ্রমিক বিদেশে যেতে 7 থেকে 8 লাখ টাকা খরচ করে ঋণের সাগরে ডুবছে, সেখানে মাত্র 85,000 টাকায় বিদেশ যেতে পারলে লাখ লাখ পরিবার ঋণের বোঝা থেকে মুক্তি পাবে। প্রবাসীরা বিদেশে গিয়ে প্রথম 2 বছর শুধু ঋণের কিস্তি শোধ না করে প্রথম মাস থেকেই সরাসরি পরিবারকে টাকা পাঠাতে পারবেন। এর ফলে দেশের বৈধ রেমিটেন্স প্রবাহ রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে। জামায়াত আমির সতর্ক করে বলেন, এই সেক্টরে শতভাগ স্বচ্ছতা আনলে অর্থনীতিতে বিপ্লব ঘটবে, কিন্তু সিন্ডিকেট অক্ষত থাকলে বাজার বারবার বন্ধ হবে এবং মানুষ চিরকাল দালালের হাতে জিম্মি থাকবে। আজ বাংলাদেশের কোটি প্রবাসী পরিবার সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। তারেক রহমানের সরকার কি সত্যি এই বহু বছরের পুরনো মাফিয়া চক্র ভেঙে সাধারণ মানুষের বিদেশ যাত্রাকে সহজ করবে, নাকি পর্দার আড়ালের অদৃশ্য শক্তিগুলো আবারও সবকিছু থামিয়ে দেবে? 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়া কি বাস্তবের রূপ নেবে, নাকি কোটি কোটি প্রবাসী শ্রমিকের স্বপ্ন আবারও আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের অন্ধকার গোলকধাঁধায় হারিয়ে যাবে? ডাক্তার শফিকুর রহমান যেভাবে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে সংসদে বিষয়টি উপস্থাপন করেছেন, তাতে সরকার যদি এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারে, তবে এটি জনগণের সামনে সরকারের একটি বড় নীতিগত ব্যর্থতা হিসেবে দেখা দেবে। এই বক্তব্যের পর শুধু জাতীয় সংসদেই নয়, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকা লাখ লাখ প্রবাসী শ্রমিকের ঘরে ঘরে খুশির আমেজ দেখা গেছে। প্রবাসীরা বলছেন, জামায়াত আমির প্রবাসীদের দীর্ঘদিনের আসল দুঃখ কষ্ট জাতির সামনে তুলে ধরেছেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদে উপস্থিত থেকে বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আর এই সিদ্ধান্তের সফলতার উপরই নির্ভর করছে দেশের লাখ লাখ ভবিষ্যৎ প্রবাসী শ্রমিকের ভাগ্য। বন্ধুরা, ডাক্তার শফিকুর রহমান জাতীয় সংসদের ফ্লোর কাঁপিয়ে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আর মাফিয়া সিন্ডিকেটের নাম উন্মোচন করেছেন, তা আমাদের দেশের রেমিটেন্স খাতের এক অন্ধকার এবং নিষ্ঠুর বাস্তবতাকে সবার সামনে এনে দাঁড় করিয়েছে। প্রবাসীদের রক্ত পানি করা এই হাজার হাজার কোটি টাকার খেলা আর কতদিন চলবে, সেটা এখন কোটি টাকার প্রশ্ন। 85,000 টাকার সরকারি খরচের জায়গায় 7 থেকে 8 লাখ টাকা হাতিয়ে নিয়ে যারা লাখ লাখ পরিবারকে ঋণের সাগরে ডোবাচ্ছে, তাদের ক্ষমতার উৎস যতই গভীর হোক না কেন, এবার কিন্তু তাদের মুখোশ খুলে গেছে। জাতীয় সংসদে জামায়াত আমিরের উপস্থাপিত এই ঐতিহাসিক প্রস্তাব এবং 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়ার বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ টাস্ক ফোর্স কি পারবে বহু বছরের পুরনো এই শক্তিশালী রেমিটেন্স মাফিয়া ও দালাল সিন্ডিকেটকে চিরতরে গুড়িয়ে দিতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই বিশেষ ও চোখ খুলে দেওয়ার মতো তথ্যবহুল বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে এটি শেয়ার করুন। দেশের অর্থনীতি, প্রবাসীদের অধিকার এবং এমন সব রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।